আমরা বলবো হুজুররা কখনো ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো হলো তারা ওই নির্বাচন আসলে ধর্মকে ব্যবহার করে যারা। ওই নায়ক ফেরদাউস সারাটা জীবন অভিনয় করে করে জাতির চরিত্র শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তিনি আজকে মসজিদের মেহরাবে গিয়া সেখানে ইমাম সাহেবকে সরে দিয়া মাথায় টুপি দিয়া তিনি ভোট চাওয়া শুরু করছে। ওই যে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মাহিয়া মাহি, হাই রে বাবা কি ল্যাংটা লাশ মারছে আগে, কথা কন না কেন? এমন কোন দুশ্চরিত্রবান কাজ নাই যে করে নাই। আজকে হেজাব পড়েছে আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানায়া আবার সংসদে যাবে। ভালো কথা, যাও। আজকে যে হেজাব তোমার গায়ে উঠছে এটা যেন আর জীবনে খোলা না হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমি শুনতে পেলাম সে নাকি ভোট যখন চাইতে যায় তখন মেকআপ করতে 10-15 হাজার টাকা খরচ হয়। তাহলে ভোটের আগে ভোট চাইতে গিয়া যদি মেকআপ করতে 10-15 হাজার টাকা তোমার খরচ হয়, আমার মনে হয় এমপি হওয়ার পরে গোটা দেশটাই তো তুমি খাইয়া ফেলবা। আমরা বলবো হুজুররা কখনো ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো হলো তারা ওই নির্বাচন আসলে ধর্মকে ব্যবহার করে যারা। ওই নায়ক ফেরদাউস সারাটা জীবন অভিনয় করে করে জাতির চরিত্র শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? তিনি আজকে মসজিদের মেহরাবে গিয়া সেখানে ইমাম সাহেবকে সরে দিয়া মাথায় টুপি দিয়া তিনি ভোট চাওয়া শুরু করছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ডলি সায়ন্তরী কি প্যান প্যানানি সুর দিয়ে গান শোনাচ্ছে। কি চাও বলে একটা গান শুনতে চাই। একটা গান যদি কন তাহলে আপনাকে ঠেসে ঠেসে মেরে দেব। উনি শুরু করে দিলেন গান। আবার কৃষকরা জুতা দিয়ে খালি বেড়াচ্ছে। একটু আসে না, জোরে কোন আসে না নাই? আমরা বলবো ভাইরা কারো বিরুদ্ধে কথা বলছি না, তবে নন ইসলাম যেটা অপসংস্কৃতি যেটা তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে, জোরে বলতে হবে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা এ কথা কেউ কখনো বলবেন না হুজুররা ধর্ম ব্যবসা করে, বরং আমরা ধর্মর কথা বলি। এর বিনিময়ে মানুষ যদি আমাদেরকে হাদিয়া তোহফা দেয়, এটা ইসলাম কখনো না জায়েজ বলে না, এটাকে ব্যবসাও বলা যাবে। বরং আমরা ব্যবসা করি কিসের? কোরআনে কারীম সূরাতুস সাফ 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দিব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ কোন? এই ব্যবসা কি আমরা করতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান আনবো আল্লাহ এবং রাসূলের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবা। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ করা হবে। ইন কুনতুম তা'লামুন, যদি জানতে পারো বুঝতে পারো, এটাই দুনিয়া আখিরাতে তোমাদের জন্য কল্যাণ হবে। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? কষ্ট পাচ্ছেন? হযরত ওমর বললেন, এই সাহাবীরা দ্রুত যাও, নবীকে সতর্ক করো। আপনারা বলেন সাহাবীদের সতর্ক করার অপেক্ষায় কি নবী আছে? নবীকে আসলে কে সতর্ক করে দেন আগের থেকে? একটু জোরে বলেন না কেন? আমার নবীর সাথে আমার আল্লাহর নেটওয়ার্ক কি কখনো বিজি হয়? আমরা যদি মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে চলে যাই, 1000 বার কল দিলেও খালি কয় দুঃখিত। কথা কথা। আর যদি টাকা না থাকে কয় যে দয়া করে রিসার্চ করুন। কথা কয় না। আমার নবীর কি এরকম কোনোদিন হয়েছে নাকি? আল্লাহর সাথে কথা বলবে, বলছে যে দুঃখিত আল্লাহ এখন ব্যস্ত আছে? কোনোদিন বলে নাই। অত বলেন একটু রিসার্চ করে, এগুলো নাই। শুধুমাত্র মাথা তুলেছেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে খবর হয়ে গেছে। শুধুমাত্র আঙ্গুল ইশারা করেছেন, খবর হয়ে গেছে।
একটু জোরে কর আল্লাহু আকবার। কি পাওয়ারফুল নবী, যার শানে আমার আল্লাহ বলছেন সূরা হুজুরাতের শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে ইমানদারগণ, আল্লাহ এবং রাসূলের সামনে কথা এবং কাজে পা বাড়াবো না। ঘোষণাকার, আল্লাহ রাসূলের সামনে পা বাড়ানো যাবে না, কথায়ও নয় কাজেও নয়। তার মানে তাদের পিছনে থাকতে হবে। তার মানে আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ যে আদর্শ দিয়েছেন, সেটাকে অ্যাডভান্স করে ক্রস করে সামনে যাওয়া যাবে না। আমাকে আপনাকে জীবনের পাথর হিসেবে আল্লাহ এবং রাসূলের বিধান এবং সুন্নাহকে আমাদের ধারণ করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিভাবে ধারণা করব, কিভাবে ধারণ করব? একটা উদাহরণ দিব। আমাদের দেশে একটা ডাই পিঁপড়া আছে, যার নাম হলো হারোয়া ডাই। জোরে কোন কি ডাই? আরো জোরে, জোর হলো না। মার্কা কি রে? হারোয়া ডাই মার্কা। আমাদের দেশে ঢোলক মার্কা আছে না, এরকম ঢোল মার্কা। দেখে শুনে এই মার্কা কেউ নিবি কোন? যাই হোক, এই যে কি বললাম, ডাই পিঁপড়া, তা আবার কি ডাই? হারোয়া ডাই। এর মাথাটা কি থাকে? একটু মোটা থাকে, আর পাছাও থাকে, মাঝখানে থাকে কাল্লা, এই গলা। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আচ্ছা, এ যদি কোথাও কামড় দেয় আর আপনি যদি মনে করেন আমি ওর কামড়টা ছাড়াবো, কি হবে? আপনি জোরে সোরে টান মারলেন, ওই কি কামড় ছাড়লো? কামড় ধরে আছে, কিন্তু ছিড়ল কি? কাল্লা ছিঁড়ে গেল। এর নাম হলো তামাসসাকু বিহা ওয়াতাসিবু বিহাবলিল্লাহ। আল্লাহ রশিকে এইভাবে ধরতে হবে, এমন ভাবে কামড় ধরেছো, হাদিসের ভাষা আদু আলাইহা বিন নওয়াজিজ, অবশ্যই ইজাজ ইতনাব দিয়ে নয়, এই যে সামনের যে সমস্ত দাঁত আছে এগুলো দিয়ে নয়, মারির দাঁত দিয়ে চেপে ধরবা। সুবহানাল্লাহ। সামনের দাঁত দিয়ে ধরলে জোরে সোরে টান মারলে খুলে যেতে পারে, কিন্তু নারী দিয়ে যখন ধরবেন ওটা আর খুলবে না, ছিঁড়ে যাবে কিন্তু খুলবে না। সুবহানাল্লাহ। এই জন্যতে দেখা যায় বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে জীবনটা চলে গেল। আবু জেহেল বারবার এসে বলে, সুমাইয়া, ও সুমাইয়া, তুমি যদি মুহাম্মদকে ছেড়ে দাও আর আমাকে যদি গ্রহণ করে নাও, তোমার পজিশন বেড়ে যাবে, তোমার সম্মান অনেক উঁচুতে হবে। সুমাইয়া একবার নয়, দুইবার নয়, বারবার আবু জেহেলের চোখের সামনে বলেছে, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, আমি তোমাকে মানব না, আমার নবীকে ছাড়ব না। একবার যে আবু জেহেল জল্লাদদেরকে নিয়ে সে একের পর এক তার শরীরের প্রথমে হেজাবটা খুলছে, তারপরে তার শাড়িটা খুলে ফেলেছে, এরপরে তার ব্লাউজ খুলেছে, এরপরে তার পরনের পেটিকোট কিংবা সেলোয়ারটাও খুলে ফেলেছে। এক পর্যায়ে আমার মা হাজারো জনতার সামনে তিনি একেবারে উলঙ্গ হয়ে আছেন। ওদিকে স্বামী বান্দা, ওদিকে সন্তান বান্দা, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মা। উনি বলতেছেন, আমার স্ত্রী জীবনে কোনোদিন পুরুষ মানুষকে তার জীবন যৌবন দেখায় নাই। আজকে এই দৃশ্য তোমাকে মেনে নেওয়ার জন্য আল্লাহ রহমত নাজিল করো। আমার মা সুমাইয়া ওই মুহূর্তে আসিয়ার সুরে একটু দোয়া করেছেন, একটু জোরে করেন আল্লাহু আকবার। ইন দ্য মেন টাইম আমার সোনার নবীজি ওই পাশে দিয়ে যাচ্ছিলেন। নবীজি আমার এই দৃশ্য দেখে কলিজার ভিতরে তার পানি নেই। নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই মুহূর্তে আমার হাতে কোনো পাওয়ার নাই, শক্তি নাই, যদি থাকতো আবু জেহেলকে একটা থাপ্পড় মেরে ওখান থেকে বিদায় করে আমার সুমাইয়াকে উদ্ধার করে আমি রানীর সিংহাসনে বসায় দিতাম, কিন্তু আমার হাতে কোনো পাওয়ার নাই। আল্লাহ এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ বললেন,
ওই সুমাইয়াকে আপনি বলে দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন, আমার সুমাইয়া যেন একটু ধৈর্য ধারণ করে। ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, সেই ধৈর্যটা হবে একমাত্র কার জন্য? একটু জোরে কোন কার জন্য? আমার নবীজি বললেন সবরান আলা ইয়াসির, ও ইয়াসির পরিবারের সদস্যরা তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধরো, তোমরা সবরে জামিল ইখতিয়ার করো। জেনে রাখো ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত অপেক্ষা করতেছে। আমার মা সুমাইয়া দোয়া করলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে একটা জান্নাত বানায় দেন, একটা ঘর বানায় দেন, আর আমাকে ফেরাউন, এই জামানার ফেরাউন আবু জেহেলের হাত থেকে আপনি আমাকে বাঁচান, আর এই জালেম সম্প্রদায়ের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। এ দোয়া করাও সারা, মহান আল্লাহর দরিয়ায় জোশ মারাও সারা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাড়াতাড়ি আসমানের দরওয়াজা খুলে দাও, বেহেশতের দরওয়াজা খুলে দাও। আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান। আমার সুমাইয়া জীবন দিচ্ছে কিন্তু ঈমানটা বিকিয়ে দিচ্ছে না, বাতিলের কাছে আপোষ করতেছে না। আমার সুমাইয়া যখন আসবে রে, আমার জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে যেন আসতে পারে। আমার ভাইরা, আবু জেহেল এই মুহূর্তে সে সুমাইয়াকে বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও যখন মানলেন না, আবু জেহেল তার ধারালো চোখা চোখা একটা বর্ষা ওদিক থেকে আস্তে আস্তে এক পা দুপা করে এসে শত শত মানুষের সামনে, স্বামী সন্তানের সামনে তার লজ্জাস্থানের ভেতর দিয়া এত জোরে আঘাত করেছে, এদিক দিয়ে ঢুকে ওদিক থেকে বের হয়ে গেছে। আমার মা ততে এই দুনিয়া থেকে আলোত ভাবে ইমানদারের শাহাদাতের মউত বরণ করে আল্লাহর দরবারে চলে গেছে। আপনারা জবাব দেন, একটা মানুষ যদি মারা যায়, তার লাশটা যদি কেটে টুকরা টুকরা করা হয়, কি লাগে? কথা কয় না, লাগে কি? লাগে না। আল্লাহ পাক বলেন আমার বান্দি, আমার বান্দারা যখন আমার জন্য সবকিছু দিছে, প্রস্তুত হয়ে যায়, ওই মানুষটাকে জালেমদের হাত থেকে উদ্ধার আমি এইভাবে করি, তার জানটা নিয়ে আসি। ওরা মরা দেহের ওপরে যতই মার কোনো কাম হয় না, তবে এর মাধ্যমে নিজেদের পায়ে তারা নিজেরা কুরার মেলেছে। আমার বান্দা বা বান্দির দুনিয়া নষ্ট করেছে, আর অনন্ত জীবন আখেরাত তারা নিজেদের জন্য নষ্ট করেছে। জবাব দেন, তাহলে বিজয়ী আল্লাহর বান্দারা হয়েছে কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। আপনারা জবাব দেন, আমরা কি মরবো না? কথা কয় না কেন? কারা কারা মরবেন দিকে হাত তোলেন তো। কে কে মরবেন? কিছু লোক হাত তোলেনি, ওদের চিন্তা যে হুজুর মরবেন কয়কে। আরে আমি না করলেই কি আপনি মরবেন না? একটু হাত তোলেন, কারা কারা মারা যাব? কোন সন্দেহ কি আছে? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। একটা মুহূর্ত আগেও আসবে না, একটা মুহূর্ত পরেও আসবে না। মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকের মৌতের একটা নির্ধারিত সময় আছে, তার আগে কেউ মারা যাবে। কথাকার কাজী মৌতকে ভয় করে লাভ আছে নাকি? কথা কন না কেন? ভয় করে লাভ আছে? মরতে হবেই। কোন দিন মরবো সেটা কেউ
জানি না। ও মুসলমান, যখন আমরা কবরে চলে যাব তখন কি নাদুস নুদুস শরীরটা এরকমই থাকবে? যেরকম থাকবে আমাদের সবকিছু শরীর থেকে আউট হয়ে যাবে। আহা, কি সুন্দর করে কবি বলছে। এগুলো বলতে মন চায় তাই বলি, দু এক জায়গায় যদি বলে থাকি, আজকে যদি বলি তাতে কি আপনারা মন খারাপ করবে? বলবো 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক তবে ঠিক। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলি আমিন। এই দৃশ্য সবার একদিন আসবে কিনা? আমি তো গোরস্থান মসজিদে ইমামতি করি, মাঝে মাঝে যখন কবরস্থানে ঘোরাফেরা করি কষ্ট হচ্ছে শোনা। আর একটু চালাবো, চলবে কিছুক্ষণ? দেখি কারা কারা চলার পক্ষে আছেন। 1 হাত না 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। গোরস্থানের মাঝখানে, আপনারা কি গোরস্থানে কি মাঝে মাঝে যান? আপনাদের পারিবারিক গোরস্থান যেগুলো আছে, শুধু ওই 2 ঈদে 2 চান্দে এবার সরে নামাজ পড়ে যাচ্ছি না সালাম দিয়ে দেয়, এটা নয়। রাসূল বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি ইতিপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা ফাজুরুহা, এই মুহূর্তে তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেছেন কেন? ফাইন্নাহা আলিয়ানুল লিল কলব, যখন তুমি কবর জিয়ারত করবা তখন তোমার মনটা নরম হবে, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে থাকবে। শুধু তাই নয়, তুজাক্কিরুল আখিরাতা, তোমার আখিরাতের কথাটা স্মরণ হয়ে যাবে। উনি তো আমার মতোই ছিলেন, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এক্ষেত্রে কি শুধুমাত্র বুড়োরাই আগে যাবে আর যারা যুবক আছো বাবা তোমরা পরে যাবা নাকি? এই সিরিয়াল আছে নাকি? এই সিরিয়াল মিস্টেক হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই সিরিয়াল মেইনটেইন হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবক হয়, বৃদ্ধ হয়, কিশোর হয়, যাই হই না কেন, নারী হোক পুরুষ হোক, সবাই মিলে আমরা আগামীকাল থেকে নামাজ শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে থাকার কথা, উমাইর ইবনে ওয়াহাব ঘোড়া থেকে নামতেছে, মনে আছে নাকি? আমি শেষ করে দেব, এই যে হাফেজ সাহেব আসতেছে, আজকে 12টার ভিতরেই শেষ করতে হবে। আল্লাহ পাক যে মাহফিলটা হলো এজন্য আরেকবার আলহামদুলিল্লাহ কর, তাও ভালোই হলো। আর সামান্য লোক 2-4 জন হলি ভরে যায়, দেখেন তো কম হয়েছে। আমরা গুনাহগার মানুষ, ওই দূরে থেকে বক্তা আসেনি, হ্যাঁ কাছাকাছি, তারপরে আল্লাহ কোথাও গেলে অসম্মান করে না। শত শত লোক, হাজার হাজার লোক বসে শোনে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দোয়া করবেন যেন দিনের এই কথাগুলি
বলতে পারি এবং নিজেও যেন আমল করতে পারি। নচেত কিয়ামতের দিন আমার জিবাটা জাহান্নামের কাশি দিয়ে কাটবেন কে? খুব সাবধান। বক্তাদের জীবন খুব ঝুঁকিপূর্ণ, দুনিয়াতেও ঝুঁকি। রাত 2টা, 2:30, 3টার আগে ঘুমই হয় না, কথা কয় না। আবার অসুখ বেসুখ বক্তাদের কম হয় না, বেশি হয়। এমন কোন রোগ আর ব্যাধি নাই যে বক্তাদেরকে ধরে না, অল্প সময় বুড়ো হয়ে যায়। আমার দাদা এখানে অনেকে আছে যাদের চুল হয়তো এখনো পাকিনি, আর আমার আপনি যদি দেখেন হুজুর ওখানে চয় না। ড্রাইভার কয়ে চমকে উঠছেন কেন, তুলে ব্যান দিল। খালি একবার 2বার না, যতগুলো গাড়ি যায় খালি চমকে উঠি। এই মিয়া একটা করে চমকানির যদি মূল্য দেন তাহলে তো 1 লাখ টাকা দেওয়া লাগে। সত্যি করে উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললাম রাসূলের শানে বেয়াদবি করতেছে কেন? বলে এক সময় তার জন্য ঈমান নসিব হয়ে সাহাবী হয়ে গেছে। এইবার সাহাবাগণ গিয়ে রাসূলকে বলেন, রাসূলুল্লাহ সতর্ক হয়ে যান, আপনাকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে গুপ্তচর আসতেছে। উমাইর আপনি বিকিয়ার হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহর নবী বললেন, আমাকে সতর্ক তোমাদের করতে হবে না, আল্লাহ নিজে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ আমাকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। সুতরাং তোমরা সরে যাও, কে আসতেছে আমাকে বলতে হবে না, আমি প্রস্তুত আছি তাকে বরণ করার জন্য। যারা আমাকে মারার জন্য অস্ত্র উঁচু করে আসে, আমি বুকটা তাদের সামনে পাতিয়ে দেই, সুবহানাল্লাহ। যারা আমাকে পাথর মারে, আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেই। যারা আমার জন্য 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করে, আমি তাদেরকে গালি দেই না, আমি তাদের বাপ মার জন্য, তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমার এই ঘর ভাঙিয়েছে যারা, আমি বাদী তার ঘর আপন করিতে ঘুরিয়ে বেড়ায়, যে করেছে মরে পর। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান খুব নজর করে কথা শোনেন। এইবার আমার নবীজি নজর করেন উমাইর ইবনে ওয়াহাব যখন ওখান থেকে নামছে, হযরত ওমর পিছন থেকে গিয়া এরকম সাপটা ধরছে, আর ফাখাযা বিতালাবিবিহি জামার কলারটা শক্ত করে ধরেছে, আর ওই তরবারি কোষমুক্ত করে এইভাবে বের করে নিয়ে আসে, আর তরবারির খাপটা উন্মুক্ত আছে, ওই খাপ দিয়া গলাটা চেপে ধরছে। এটা দেখতে মনে হচ্ছে আস্ত একটা ফাঁসি দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওমরের ধরা আর আজরাইলের ধরা দুটোর মধ্যে পার্থক্য আছে নেই? ওর জিবা বার হয়ে গেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বলতেছেন, ওমর দাহু দাহু আতলিকু হইয়া আমার, ওমর ছেড়ে দাও, ছেড়ে দাও, ও মারা গেল, মারা গেল। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির পেরেশানি বেশি, ও মরে গেল, ছেড়ে দাও। হযরত ওমর ছাড়ে না। হুজুর বললেন ছাড়ো, তাও ছাড়ে না। আবার বলতেছেন দাহু আতলিকু হইয়া ওমর, ওমর তাকে ছেড়ে দাও, মরে যাবে রে। সর্বশেষ হযরত ওমর ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে পিছন থেকে সরে না, এরকম করে ধরছে। আল্লাহর নবী বলছেন তুমি পেছন থেকে সরে যাও। বলি ইয়া রাসূলুল্লাহর অবস্থা খারাপ, ও সম্ভবত কোনো কূটকৌশল নিয়ে আসছে, আপনাকে মারবে। বলে ও আমাকে মারতে পারবে না, আল্লাহ আছে আমার। এক পর্যায়ে উমাইর ইবনে ওয়াহাব আমার নবীর সামনে হাজির। এই মুহূর্তে আল্লাহর নবী তাকে ধরলেন, এভাবে ঝ্যাংটা দিয়ে হাতটা ধরলেন, জিজ্ঞেস করলেন উমাইর লিমাযা জিতা হুনা মিন মক্কাতিল মুকাররমা ইলাল মদিনাতিল মুনাওয়ারা, মক্কা থেকে তুই মদিনায় কেন আসছো, আমার কাছে কেন আসছো? বলে হে মুহাম্মদ, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমার ছেলেটা আপনার অধীনে এখানে বন্দী হয়ে আছে, আমি আমার ছেলেটাকে একটু মুক্ত করব। বলে সেটা ঠিক আছে। ফামা বালু সাইফিল্লাযী ফি উনুকিকা, তোমার ঘাড়ের সাথে যে তরবারিটা ঝুলতেছে এটা কেন? এটা জোরে করে আল্লাহু আকবার।
আসল জায়গায় নবীজি যাচ্ছেন। এইটা তোমার ঘাড়ের সাথে কেন ঝোলে, কি জন্য নিয়েছো? বলে আপনি কি এই তরবারিকে দেখে ভয় পান? উল্টো চাপ। আল্লাহর নবী বললেন লা খাফু ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন অস্ত্রকে ভয় পাই না। কি কও? এই পৃথিবীতে কত অস্ত্র চলে গেছে, আপনি সবগুলো অস্ত্র জিহাদের ময়দানে ধ্বংস করে দিয়েছেন, আমার অস্ত্রকে আপনি ভয় পাবেন না? হুজুর বললেন কোশ্চিন কালেও না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তাহলে জবাব দাও, তরবারিটা কেন আসছো? বলে কোনো কারণ নয়, এটা যদি আমাকে কেউ আক্রমণ করে বাঁচার জন্য নিয়ে আসছি। বলে সত্যি করে বলো, সত্যি করে বলো। ও যখন সত্য বলে না, আমার নবী তখন বলতেছে তাহলে কি আমি বলবো? সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন আমি কি বলবো? সে বলতেছে দেখি বলেন তো। বলে গতকালকের কথা, তুমি কাবা জিয়ারত করতে গেছো, তওয়াফ করতে গেছো, মূর্তির কাছ থেকে বরকত নিবা। যখন 7 চক্কর মেরে হাজরে আসওয়াদের কাছে গেছো, সাফওয়ান ইবনে উমাইয়া ওখানে বসেছিল, তুমি তাকে বলতেছিলে নেতা চিন্তান্বিত অবস্থায় বসে আছেন কেন? শুনতেছেন তো? মনে আছে কথাগুলো? মনে আছে? আপনি চিন্তান্বিত অবস্থায় বসে আছেন কেন? নেতাজি বলল আমাদের বড় বড় লিডাররা সব ওই জিহাদের ময়দানে বদরে মারা গেল, কেউ আসলো না, হাতে লাশটাও পাইলাম না, কালিবে বদরের সবগুলো চলে গেছে, মোহাম্মদ হুরুম গেজেছে, আমরা লাশটাও পাই নাই। তুমিও বললা নেতাজি আমার ছেলেটা তো বন্দী হয়ে আছে। এখন দুইজন একমত হয়ে তোমার ঋণের বোঝা, তোমার সন্তান সন্ততি, তোমার বিবিকে সে যখন তার অন্নভুক্ত করে নিয়েছে, তখন তুমি তরবারি ধার দিয়ে সেখানে বিষ মিশায়া দ্রুতগামী উঠে কি বলে ঘোড়ায় চড়ে তুমি আমাকে হত্যার জন্য এসেছো। একটু সত্য করে বলো, ঘটনা এটা না অন্যটা? বলছে আমি এই মুহূর্তে এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। আর একটা চিন্তায় পড়ে গেলাম, সেটা হলো এই, যখন আমি আর ওই নেতা দুইজনে সলা পরামর্শ করি, আমাদের ভিতরে এগ্রিমেন্ট হয়েছিল উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, আমাদের এই কথাটা গোপন থাকবে, কেউ যেন না জানে। আপনি এত দূর, মক্কা থেকে মদিনা প্রায় 500 কিলোমিটার দূরত্ব, আপনি এটা কেমনে জানলে? আওয়াজ দিয়ে বলেন যিনি জানিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে কও। এই মুহূর্তে উমাইর ইবনে ওয়াহাব বলেছেন আমি আগে জানতাম এই কোরআনটা আপনার হাতে বানানো, এটা আপনার কবির কবিত্ব, গণকের গণকী, আপনি লেখকের একটা লেখনী ছাড়া কিছু না। কিন্তু এই মুহূর্তে আমার বিশ্বাস হয়েছে এতগুলি ঘটনা যেই আল্লাহ আপনাকে জানিয়েছেন, আমার পরিপূর্ণ বিশ্বাস এই কোরআন তিনি আপনার কাছে নাজিল করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুজুর বললেন ওমায়ের তাহলে তো সত্যটা বুঝতে পেরেছ, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? বলে যখন সত্য পেয়ে গেছি আর মিথ্যার সাথে মাতামাতি করব না, আগে ইমানের কালেমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেয়। হুজুর বললেন ওমায়ের আমার হাতে হাত দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথার জবাব দেন, আমার নবীজি গায়েব জানেন না, আমার নবী গায়েব জানেন। দুইটার ভিতরে সত্য কোনটা? এই যে সুন্দর কথাটা এই টুঙ্কু মৌলবী গোছে,
আমার নবী নিজের থেকে গায়েব জানেন না, আমার নবী গায়েব যিনি জানতেন, উনি যে গায়েবগুলি জানতেন সেটা কে জানাই দিতেন? এটা যখন কে জানাই দিতেন? তাহলে এই কথা কি বলা যাবে আমার নবী গায়েব জানেন না? আমার নবী গায়েব জানেন, কিন্তু কে জানিয়ে দেন? এটা যখন কে জানিয়ে দেন? যারা বলে নবী গায়েব জানি না, তারা মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার নবীর ক্ষমতা বলে গায়েব জানেন না, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক গায়েবের খবর দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূ। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে ওই উহুদের প্রান্তরে কাফেররা নবীজিকে কি মারছে? পাথর মেরে তার দান মোবারক শহীদ করে দিয়েছে। তায়েফের ময়দানে নবীজির চামড়া তুলছে। কতক্ষণ? নবীজি যদি আগে জানতেন ওখানে ওরা আমাকে এরকম করবে, নবীজি তো সেখানে যেতেন না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এখানে বোঝা গেল নবীজি আগের থেকে এটা জানতেন না। আবার নবীজি কবরের পাশে দিয়ে যাচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা দাঁড়ায় যাও। সাহাবীরা বললেন, হুজুর কেন? বলে এই দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। অবা ইউআযাবানি ফি কাবীর, কোনো বড় গুনার কারণে হচ্ছে না। কি কি কারণে? বলে একজন তার পেশাব থেকে পবিত্র হতো না, আর একজন ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি গুপ্ত কি বলে বিভিন্ন জায়গায় গিল্লাচারি করে বেড়াইতো, একে অপরের কথা আর একজনকে নিয়ে যে বলতো। এরকম গুপ্তচর বাহিনী আমাদের দেশে তেলতেলা গোয়েন্দার আছে না নাই? এই দুইটা কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে। তোমরা একটু দোয়া কালাম পড়ো আর আমার কাছে একটু খেজুরের ডাল নিয়ে আসো। নবীজি খেজুরের ডাল সুন্দর করে ভেঙে দুইটা কবরের উপরে দুইটা পুঁতে দিলেন, গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর এটা কেন দিলেন? বলে মালাম ইয়াইবেসা, এই দুইটা যতক্ষণ পর্যন্ত না শুকায় যাবে আল্লাহ কবরের আযাব হালকা করে দেবে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কবরে আযাব হচ্ছে এটা নবীজি জানতে পারলেন কতক্ষণ? কে জানাই দিয়েছেন? আর ওখানে তার মার হবে এটা নবীজি জানতেছেন না, কে জানাননি? সুতরাং ঢালাও ভাবে বলা যাবে না নবীজি গায়েব জানেন না। বলে নবীজি অনেক গায়েব জানেন, কিন্তু মহান আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এই কথাটা কি বিশ্বাস করা যাবে? আমার কথা কি আপনারা ভুল বুঝলেন নাকি? আজকে একটা বলবো, কালে কার একটা প্রচার করবেন, আব্দুল সালামক দোস্তের মতো সাটাবে। কথা কন না কেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আসুন সেই নবীজির যে আদর্শ আমাদের আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সে আদর্শের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। আমরা সকলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কোরআন সুন্নাহর ভিত্তিতে চলার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনাটা সার্থক হবে ইনশাআল্লাহ। আর নবীর শানে বেয়াদবি হয় এমন কোনো কথা আর কাজ করা যাবে না। যেমন পরের আয়াতে আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উচ্চকিত করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লা বাদান, একে অপরের সাথে যেরকম চেঁচামেচি করে জোরে জোরে কথা বলো, হুড়াহুড়ি পারাপারি করো, ঝগড়া লাগো, এই ভিত্তিতে রাসূলের সামনে কথা বলো না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দিবেন কে? সুতরাং নবীর সম্মান সব নবীদের চাইতে বেশি না কম? আমাদের তাদেরকে সম্মান, তাকে সম্মান দিতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আমাদের শেখ নজরুল ইসলাম 22 হাজারী সাহেবের একটা শের আমার খুব ভালো লাগে। আমি কি পড়বো? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুবু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম
দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম জানে, মদিনার ওই রওজায় পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াস ভাটগ্রাম কোরআনের মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা এক সময় হাফিজিয়া মাদ্রাসা ছিল, ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা করার তামান্না ইচ্ছা আছে। আল্লাহ এই মাদ্রাসা ময়দানে আয়োজিত বাৎসরিক মাহফিল সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন প্রায় 12:15 পার হয়ে গেছে। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বয়ান করেছেন। আমি গুনাহগার, আহকার, খাকসার, নালায়েক, কমিনার, কমজোর বান্দা। আল্লাহ দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা বললাম, মেহেরবানি করে আজকের আলোচনাগুলি আজিমুশ শান দরবারে কবুল করে নেন। বাদাওলাতে জুমার রাত্রি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহ গো, বড় আশানি হাত তুলেছি, কাউকে খালি হাতে ফেরত দিয়ে লজ্জা দিবেন না। মেহেরবানি করে সবাইকে আজকের মাহফিল থেকে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেন। আল্লাহ যত সওয়াব কামাই করেছি, দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীজির রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় হাদিয়া করে দেন। ওনার ওসিলায় तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে সবার আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে এই জামাতের ভিতর থেকে কাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের মমতাময়ী মা, গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা, পেশাব পায়খানা সাফ করে দিয়া বুকে মুখে চুমুদানকারিণী মা, একটি অক্ষর মা तमाम পৃথিবীর সব মধুজনের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ মা যাদের কবরে গেছেন মেহেরবানি করে মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমাদের আব্বাজান এ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, আমরা যত দূর এসেছি আমাদের বাপজানের সময়োচিত সিদ্ধান্ত, মায়ের সিদ্ধান্ত আর আপনার রহমত সবচেয়ে বড় কাজে লেগেছিল। মেহেরবানি করে আমাদের আব্বার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে মন থেকে হৃদয়ের সবটুকু আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের বাপ মা এখনো যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেয়, যারা অসুস্থ মেহেরবানি করে শিফা আজিলা কামিলা দান করে। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন মেহেরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ এই গ্রামের ভাটগ্রাম গ্রামে কত হাজার হাজার আমওয়াতগণ বিভিন্ন পুকুর পারে বারসানে গোরস্থানে শুয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামবাসীর জন্য এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় নেন। আল্লাহ সবার ভিতরে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা করে দেন। আল্লাহ হিংসা বিদ্বেষ এবং হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা দূর করে দেন। আল্লাহ গ্রামবাসীকে একমতে এক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠা করেছিলেন অনেকে আজকে দুনিয়ায় নাই, দয়া করে তাদের রুহের পরে সওয়াব পৌঁছায় দেন।
আজকে অনেকেই দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ যারা নিয়ত করেছেন তাদের নিয়তটাকেও পুরো করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আপনি দায়েম কায়েম জারি রেখে দেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ হারুন সাহেব এবং আজকের সম্মানিত সভাপতি, এখানকার সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য মন্ডলী, সহসভাপতি, আরো যারা আছেন, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়া হাজার হাজার টাকা যারা দান করলেন, মেহেরবানি করে হযরত আবু বকরের দানের সাথে সবার দানগুলি কবুল করেন। তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারীকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমান, গাজা সিটির মুসলমানদেরকে সাহায্য দিয়ে ধন্য করে দেন। আল্লাহ আমার দেশটাকেও কবুল করে নেন। প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত বজায় রেখে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছে, মস্ত দোয়া চেয়েছে। আবার ছোট্ট বুলবুল অসুস্থ, ও দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আরো যারা দোয়া চাইলেন, মেহেরবানি করে সবার জীবনে রহমত নাজিল করেন। রুহুল আমিন ভাইজান তার ছোট্ট কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে হায়াতে তৈয়বা তবিলা দান করুন। আমাদের প্রত্যেকের সন্তানগুলিকে মনের মানুষ বানায়া দেন। এই নেটের যুগে, আকাশ সংস্কৃতির যুগে ছেলে মেয়েগুলো মানুষ করা বড় কঠিন হয়ে গেছে বাবু। আল্লাহ আপনার হাওলা করে দিলাম, আমাদের সন্তানগুলিকে ভালো বানায় দেন। আল্লাহ ওদেরকে আমাদের চোখের শীতলতা দানকারী বানায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।